আসসালামু আলাইকুম। কুতুবে সিত্তার নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য হাদিসের মাধ্যমে আসুন আমরা ইমাম মাহাদির 10টি বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। ইমাম মাহাদির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহাদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবে। যেমন আবু দাউদ শরীফের 4284 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদি মিন ইতরতি ওয়া আওলাদি ফাতিমাতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহাদি সে আমার বংশ থেকে হবে। ইমাম মাহাদির দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহাদি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসজাত সন্তান হবে। যেমন আবু দাউদ শরীফের 4290 নম্বর হাদিসের মধ্যে আসছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৃষ্টি দিয়ে বললেন যে আমার এই সন্তানটি হবে সর্দার। আর তাকে সর্দার নির্বাচিত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নাবিয়িকুম। অচিরেই তার ওরস থেকে এমন একজন ব্যক্তি বের হয়ে আসবে যার নামটা তোমাদের নবীর নামের সাথে মিল হবে। ইমাম মাহাদির তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহাদির নামটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মিল হবে। যেমন আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউয়াতি ইসমুহু ইসমি। ইমাম মাহাদির নামটা আমার নামই হবে। ইমাম মাহাদির চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহাদির পিতার নামটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের সাথে মিল হবে। যেমন আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইসমু আবিহি ইসমু আবি। আর তার পিতার নামটা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের সাথে মিল হবে, অর্থাৎ তার পিতার নামটাও হবে আব্দুল্লাহ। ইমাম মাহাদির পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহাদি উজ্জ্বল চেহারা বিশিষ্ট হবে। যেমন আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজলাল জাবহাতি। ইমাম মাহাদি সে উজ্জ্বল চেহারা বিশিষ্ট হবে, তার গায়ের রং থাকবে উজ্জ্বল বর্ণের। ইমাম মাহাদির ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহাদির নাক মোবারক যেটা হবে এটা একটু তুলনামূলক খাড়া থাকবে, তিনি লম্বা নাক বিশিষ্ট হবে। যেমন আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকনাল আনফি। ইমাম মাহাদি সে উঁচু নাক বিশিষ্ট হবে। ইমাম মাহাদির সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহাদির আত্মপ্রকাশটা কাবার চত্বরে রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিম এর মাঝামাঝি স্থানের মধ্যে হবে। যেমন আবু দাউদ শরীফের 4286 নম্বর হাদিসের মধ্যে আসছে যে ইমাম মাহাদি সে মদিনা থেকে মক্কায় যাবে এবং সেই জায়গার মধ্যে সে আত্মগোপনে থাকবে, কিন্তু লোকেরা তাকে সেখান থেকে বের করে নিয়ে আসবে, সে মানুষের কাছে নিজেকে প্রকাশ করতে চাইবে না। অতঃপর কাবার চত্বরে রুকনে ইয়ামানি আর মাকামে ইব্রাহিমের মাঝে সমস্ত হাজী সাহেব যারা থাকবে সেখানে উপস্থিত থাকবে, তারা তার হাতে বায়াত গ্রহণ করবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকামি। লোকেরা তার কাছে রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় তার হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহাদির অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহাদি সমগ্র পৃথিবীর মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যেমন আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জুরা। যেমনি ভাবে সমগ্র পৃথিবীর মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার দ্বারা ভরপুর হয়ে উঠবে, ইমাম মাহাদি এই পৃথিবীর মধ্যে এসে সমস্ত দুনিয়ার মধ্যে ন্যায় আর ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ইমাম মাহাদির নবম বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহাদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতি করবেন। মিশকাত শরীফের বাবু নুজুল ঈসা আলাইহিস সালাম এবং কিতাবুল মালাহিমের মধ্যে আসছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে অবতরণ করবেন তখন ইমাম মাহাদি তাকে বলবেন যে আপনি আমাদেরকে নামাজ পড়ান। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লা ইন্না বা'দাকুম আলা বা'দি উমারা তাকরিমাতুল্লাহি হাদিহিল উম্মাহ। যে না, আজকে ইমামতি তোমরাই করবে, এই উম্মতের সম্মানার্থে তিনি এই কথাটি বলবেন। অতঃপর হযরত ইমাম মাহদি তিনি ইমামতি করবেন আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুক্তাদি হবেন। ইমাম মাহাদির দশম বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহাদি এই পৃথিবীর মধ্যে খলিফা হওয়ার পর থেকে 7 বছর অবস্থান করবেন। যেমন আবু দাউদ শরীফের 4286 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ালবাসু সাবআ সিনিন সুম্মা ইউতাওয়াফা ওয়া ইউসাল্লা আলাইহিল মুসলিমুন। ইমাম মাহাদি
খলিফা হওয়ার পর থেকে নিয়ে এই পৃথিবীর মধ্যে 7 বছর অবস্থান করবেন। এই 7 বছরের মধ্যে সমগ্র পৃথিবীর মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে দিবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান অনুযায়ী তিনি সব জায়গার মধ্যে ফয়সালা পরিচালনা করবেন। এরপর আল্লাহ নবী বলেন সে মৃত্যুবরণ করবেন এবং সমগ্র মুসলমানরা তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবেন। তো এই ছিল নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য হাদিস থেকে বর্ণিত ইমাম মাহাদির অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে থেকে 10টি বৈশিষ্ট্য। তো আমরা সকলেই ইমাম মাহাদির অপেক্ষায় আছি। ইমাম মাহাদি যদি আসে আমরা যেন তার দলের অন্তর্ভুক্ত হতে পারি। আর ইমাম মাহাদি এটা আসবে এই বিশ্বাস আমাদের সকলকে রাখতে হবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।